বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে লাউয়ের সহজ একটি সবজি তৈরি করব। যেহেতু মাংস খেতে খেতে সবাই ক্লান্ত, তো আজকে লাউয়ের একটি সহজ রেসিপি তৈরি করে দেখাবো ভিউয়ার্স। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। এই লাউয়ের সবজিটি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আর খেতেও মজাদার। তো এই সবজিটা খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে। তো ভিউয়ার্স, প্রথমে আমি এই যে লাউ আর মাছের মাথা নিয়েছি সেগুলো দেখাচ্ছি, আর পরবর্তীতে একটি উপকরণ দেখিয়ে দিব। তো লাউ যেভাবে রান্না করা হয় সেভাবে মজা লাগে। চিংড়ি মাছ দিয়ে বা শিং মাছ দিয়েও লাউ রান্না করা যায়, লাউয়ের সবজি তৈরি করা যায়। তো বেশ, প্রথমে আমি লাউটাকে ছিলে ভালো করে টুকরো করে নেব। আর এই যে মাছের মাথাটা, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে চিংড়ি মাছ বা শিং মাছ দিতে পারেন। তো এটাকে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি। এখন আমি মাছটাকে তেলে ভেজে নেব। তো এত বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে তো এমনিতেই মজা লাগবে। এই যে আমি মাছের মাথাটাকে ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত নিয়েছি, আর লাউটাকেও ভালো করে টুকরো করে নিয়েছি। দেখুন, এই সাইজ করে কেটে নিতে হবে। তো ভিউয়ার্স, রান্নার সময় আর যা উপকরণ লাগে সেগুলো আমি দেখিয়ে দিব। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ, মানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি যে পেঁয়াজ কুচিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। 6-7 মিনিট হলেই হবে। ব্রাউন কালার করে ভেজে নিব। ভিউয়ার্স, দেখুন এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি মেথি। তো যে কোনো সবজি রান্না করার সময় বা রান্না করার পরে এরকম মেথি দিয়ে বাগার দিলে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এবং রান্নার ঘ্রাণটাও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে আদা রসুন বাটা অল্প দিতে পারেন। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে এই রসুন মশলা কষাতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো আমি এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরকম 6-7 মিনিট কষানো হলে এখন আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ না দিলেও চলবে, এভাবেই সাদা কালারও লাউটা রান্না করা যায়। এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন যে টুকরো করে লাউগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আমি এভাবে বড় বড় টুকরো করে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, অনেক মজাদার এই সবজি রান্নাগুলো, আর সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই এই সবজিগুলো খেতে হয়। এখন আমি যে আস্ত কাঁচামরিচ আছে 6-7টি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব।
যত সহজভাবে এই রান্নাটি করা যায় সেই প্রসেসটি আমি দেখাচ্ছি ভিউয়ার্স। তো আপনারা চাইলে যেভাবে প্রথমে লাউটাকে মাছের মাথা দিয়ে কষিয়ে রান্না করতে পারেন, তারপর বাগার দিয়ে সুন্দর রান্না করে নিতে পারেন। এখন আমি সহজভাবে রান্নাটি করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 8-9 মিনিটের জন্য রেখে দিব, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো বেশ 6-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে একটু। এবার আবার নেড়ে চেড়ে দিতে হবে যেন সবগুলো লাউই সুন্দরভাবে সিদ্ধ হয়। এখন আমি মাছের মাথাটাকে একটু ভেঙে দিচ্ছি। এখন আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও 6-7 মিনিটের জন্য রেখে দিব। তো ভিউয়ার্স এই যে ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো দেখুন এই যে কতটা সুন্দর হয়েছে, আর লাউ থেকে এই যে পানিগুলো উঠেছে, তাই আর বাড়তি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি। এই পানিটুকু দিয়ে লাউটা ভালোভাবে সিদ্ধ হয়েছে ভিউয়ার্স। তো আবারও আমি ঢাকনা দিয়ে 6-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে লাউটা এবং রান্নাটাও হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে আবারও পেঁয়াজ কুচি দিয়ে তেলে বাগার দিয়ে তরকারিতে দিতে পারেন। তো আমি আজকে সহজ ওয়েতে এই রান্নাটি তৈরি করে দেখালাম ভিউয়ার্স। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এই তরকারিতে হলুদ না দিলেও পারেন। লাউ এভাবেই সাদা সাদা রান্না করা যায়। তো ভিউয়ার্স কতটা সহজ সুন্দরভাবে এই লাউটা মাছের মাথা দিয়ে রান্না করে ফেললাম। তো আপনারা চাইলে চিংড়ি মাছ বা শিং মাছ দিয়ে এই লাউটি রান্না করতে পারেন। গরম ভাতের সাথে এই লাউ তো কথাই নাই। তো ভিউয়ার্স আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।